তো হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত। তো এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরের ঘর ভাঙতে শুরু করেছে। তো বেসিক্যালি তিনি কিন্তু এমনই প্লেয়ারকে টার্গেট করাচ্ছেন কোচকে দিয়ে, বা সঞ্জীব গোয়েঙ্কাকে বলছেন এরম প্লেয়ার লাগবে। তিনি কিন্তু পয়সা খরচা করতে কোনো রকমই কারচুপি করছেন না। এবং এমবিএসজি ম্যানেজমেন্ট কিন্তু ইস্টবেঙ্গলের ঘর ভাঙা শুরু করেছে। যেমন সায়ন ব্যানার্জিকে আমরা দলে কনফার্ম করতে পেরেছি, এবং তার সঙ্গে খবর সূত্রে জানা যাচ্ছে নাকি মিগুয়েল আর কেভিনকেও নাকি দলে আনার জন্য কথাবার্তা চালাচ্ছে। এবং ইস্টবেঙ্গলেরও একটি মূল প্লেয়ারকে কিন্তু দলে আনার জন্য কথাবার্তা চালাচ্ছে। বেসিক্যালি ইস্টবেঙ্গলেরই সমস্ত প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার থেকে বিদেশি প্লেয়ারকে কিন্তু টার্গেট করে বসে রয়েছে মোহনবাগান। তো সেই কারণেই কিন্তু বলছি আমি, এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরের ঘর ভাঙছে, এবং ঘর ভেঙে কিন্তু মোহনবাগানের ঘর গোছানো হচ্ছে বা ঘর গোছাচ্ছে। তো এখনও পর্যন্ত খুব একটা বেশি কোনো রকম প্লেয়ার আনা হয়নি। শুধুমাত্র আমরা দেখেছি যে সায়ন ব্যানার্জিকেই মোহনবাগান পুরোপুরি কনফার্ম করেছে এবং তাকে দলে নিয়ে এসছে। এবং নেক্সট টাইম আস্তে আস্তে কিছু না কিছু প্লেয়ার আরও কনফার্ম করবে। তো দেখা যাক ইস্টবেঙ্গলের ঘর ভেঙে আর কাকে দলে নিয়ে আসে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলে, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে চমক দিল কিন্তু এমবিএসজি, চমক দিচ্ছে বা চমক দিল। তো বেসিক্যালি ইস্টবেঙ্গল এফসি শিবিরের একটি উদীয়মান তারকা প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স করেছে। ক্যালকাটা ফুটবল লিগে কিন্তু দুর্দান্ত গোল করেছে, জমিয়ে খেলেছে। ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার আর কেউ নয়, এটা হচ্ছে জেসিন টিকে। এই জেসিন টিকেকে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো, ডার্বিতেও গোল করেছিল। মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হয়ে ইস্টবেঙ্গলের হয়ে ডার্বিতে গোল, ক্যালকাটা ফুটবল লিগে প্রচুর গোল করেছে। ক্যালকাটা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। তো এই জেসিন টিকেকে কিন্তু টার্গেট করেছে মোহনবাগান। এখনও পর্যন্ত ডিলটা পুরোপুরি ডান হয়নি। তো জেসিন টিকের সঙ্গে কথাবার্তা চলছে, মানে সায়ন ব্যানার্জির পর জেসিন টিকে। তো ওই কথাবার্তা যদি কনফার্ম হয়, উচ্চ পর্যায়ে যদি কথাবার্তা চলে যায়, মোহনবাগান কিন্তু প্রথমেই তাদের কলকাতা ডার্বির জন্য, এই ক্যালকাটা ফুটবল লিগের জন্য কিন্তু তারা দল গোছাচ্ছে। তো জুনিয়র দল বলতে 18-19 বছর বয়সী ছেলেদের দল। তো সেক্ষেত্রে এই টিমে কিন্তু দুর্দান্তভাবে পারফরমেন্স করার জন্য কিন্তু জেসিন টিকেকে দলে নিয়ে আসার কথাবার্তা চলছে। দেখা যাক, যত সম্ভব মনে হচ্ছে জেসিন টিকেকেও দলে ডিল ডান করে নেবে মোহনবাগান শিবির। নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। লোবেরা কি থাকছে? তো বেসিক্যালি এখনও পর্যন্ত লোবেরাকে কিন্তু পুরোপুরি থ্যাংক ইউ মোহনবাগান জানায়নি। যেটা খবর সূত্রে উঠে আসছে নাকি লোবেরার সঙ্গে কিছুটা হলেও ম্যানেজমেন্টের কথাবার্তা চলছেন, তাকে কি সুযোগ দেওয়া যাবে কি না তার সঙ্গে কথাবার্তা চলছেন, যে কি ভুল ত্রুটি হচ্ছে, কোনখানে ঠিক করতে পারলে দলটা আবার চ্যাম্পিয়নশিপে ফিরবে, তুমি কি ফেরাতে পারবে, মানে এই সমস্ত কিন্তু আলোচনা হচ্ছে। যেমন অস্কার বুজন থাকবে কি থাকবে না সে নিয়েও কিন্তু আলোচনা চলছে। সেরামই কিন্তু মোহনবাগান শিবিরেও লোবেরা থাকবে কি থাকবে না সে নিয়েও কিন্তু আলোচনা চলছে। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্ম হতে পারিনি সার্জিও লোবেরাকে ছাড়ার জন্যে। তো সেক্ষেত্রে হয়তো কোনো রকম নেক্সট ব্যাকআপ কোচ টার্গেট অবশ্যই করে রাখবে, কারণ হুট করে কোন সময় লোবেরাকে ছেড়ে দিতে হবে, তখন কিন্তু পোস্ট তাড়াতাড়ি পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে অফিসিয়ালিভাবে যদি অ্যানাউন্সমেন্ট হয়ে যায় যে লোবেরা থাকছে, তাহলে কিন্তু আর কোনো কোচ খুঁজবে না। তো দেখা যাক লোবেরা থাকে কি না, না বিদায় নেয়। তো আলোচনার পরই জানা যাবে সব কিছু। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার এডমান্ড। তো এডমান্ড লাইল্যান্ডিগাকে নিয়ে, এই এডমান্ড লাইল্যান্ডিগা কিন্তু এনটি কাঁপাবে, আমি লিখেছি, মানে ন্যাশনাল টিমকে কাঁপাবে বা ন্যাশনাল ফুটবল কাঁপাবে। ভারতের হয়ে যখনই তিনি পারফরমেন্স করবে, দুর্দান্ত পারফরমেন্স করবে, ভালো খেলবে। এবং তিনি যেভাবে ডার্বিতে গোল করেছেন, যেভাবে তার গতি আছে, যেভাবে তিনি স্মুথলি গিয়ে খেলতে পারেন, গোল করার ক্ষমতা রাখেন, তো সেক্ষেত্রে ভারতের জার্সি গায়েও তিনি যত ম্যাচ খেলবে তত ভালো পারফরমেন্স করবে।
কালকে কিন্তু ভারতের অবশ্যই খেলা ছিল, তোমরা নিশ্চয়ই জানো জামাইকার সঙ্গে। সেই ম্যাচটা কিন্তু ভারত 2-0 বলে হেরে গেছে জামাইকার সঙ্গে। তো জামাইকার পারফরমেন্স ভালো ছিল, কোনো মোহনবাগানের প্লেয়ার কিন্তু ছিল না ভারতীয় দলে। তো পুরোপুরি অন্যরকম একটা দল নিয়ে কিন্তু নেমেছিল ভারতীয় দল, সেখানে কিন্তু N1 ছিল। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।